পুরান ঢাকা ঢাকার ঐতিহাসিক অংশ, যা মুঘল আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজও নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছে। ঐতিহাসিক স্থাপনা, সংস্কৃতি ও এখানকার সুস্বাদু খাবার সব মিলে এ যেন এক জীবন্ত জাদুঘর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরান ঢাকাকে ছাড়া যেমন ঢাকাকে কল্পনাই করা যায় না, তেমনি আমি তোমাদের সাথে পুরান ঢাকার খাবার শেয়ার করব না, তা কি হয়? তো আমি চলে এসেছি পুরান ঢাকায় কাজী আলাউদ্দিন রোডের নাজিরা বাজারে হানিফ বিরিয়ানির সামনে। আমি এখানে শুধু হানিফ বিরিয়ানি খাবো না, এই এলাকার আরো বিখ্যাত খাবার ট্রাই করব। তো আর দেরি না করে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আসতে না আসতে দেখি খাবার শেষ। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো গরম গরম আরেক পাতিল খাবার। ভালোই হলো, গরম গরম ফু দিয়ে খাবো। কত পাতিল খাবার যে খাদ্য রসিকদের পেটে যায় ভাবা যায়। তো আমার খাবার অলরেডি চলে এসেছে, আর এটা দেখে বুঝতে পারছি এটা কত লোভনীয় মনে হচ্ছে। তো এখানে একটা সরিষার তেলের ফ্লেভার আছে, ওইটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি ট্রাই করি কেমন হয়েছে। সরিষার তেলে যেমন ফ্লেভার আছে, তেমন সরিষার তেলের টেস্টটা অনেক ঝাঁঝালো একটা ফ্লেভার। সেই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগছে, তেহারির সাথে অনেক ভালো কম্বিনেশনে গিয়েছে। আমার বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে, আর আমার এই খাবারটাকে আরো মজাদার করে তুলেছে কারণ সরিষার তেলের ফ্লেভারটা। মিটের অ্যামাউন্টটা একটু কম ছিল, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট দ্য টেস্ট ম্যাটার। তো আর দেরি না করে লেটস গো টু আওয়ার নেক্সট স্টল। এখানে এসে এত খাবার দেখে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম যে না, বিসমিল্লাহ কাবাব ঘরেই যাই। ও, এখন আমি আছি বিসমিল্লাহ কাবাব ঘরে। এটা হানিফ বিরিয়ানির পাশেই অবস্থিত। তো এখানে আমি নিয়েছি ব্রেইন মানে গরুর ব্রেইন মানে গরুর মগজ, চিকেন চাপ আর বিফ বটি কাবাব উইথ রুটি। তো এখন আমি এটা রুটি দিয়ে ট্রাই করব। তো প্রথমে চিকেন চাপটাই ট্রাই করি।
ওকে, এখানে ভালোই রুটি দিয়েছে। খুবই গরম। এটা স্টিল না মজা আছে। এখন এগুলো খাইনি তো বলতে পারছি না যে এখন কোনটা মজা। আমি বাকিগুলো খেয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি। বাট এটা মজাই মনে হচ্ছে আমার। আমি পরি কাবাবটা ট্রাই করি। Looks really good. I don't know how does it taste. এটাও মজা আছে। This broke the record of this one. This was way better. And last but not least, beef brain. Tastes like heaven. Tastes like heaven actually. Let me have another bite before I tell you the review. This one is so good. The review দেওয়ার আগে একটা bite নিয়ে নেই. This is so good. I think I'm ready for the review now. And remember, this is an honest review. So chicken chapটাকে আমি দিব 6 out of 10. That was average actually. 6 out of 10. This was pretty good. I'll give it 8 out of 10. And this is 11 out of 10. This is so good. If you come to Bismillah Kebab, you should try it at least once. খাবার শেষ করে আমার তো একটু ডেজার্ট ছাড়া চলেই না, তো আমি চলে এলাম বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদায়। এখানে তোমরা ফালুদাও পাবে, লাচ্ছিও পাবে, বাট আমি চয়েস করলাম ফালুদা। তো দেখি খেতে কেমন হয়। দেখে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে, দেখি খেতে কেমন হয়। এখানে অনেক রকম ফ্রুটস, আইসক্রিম আর অনেক কিছু দেওয়া আছে। নট গুড, নট ব্যাড। অ্যাকচুয়ালি আমি তেমন একটা মিষ্টি পছন্দ করি না, বাট স্টিল আমার খাওয়ার পরে একটা ডেজার্ট লাগে, অ্যান্ড দিস ডেজার্ট ইজ সুইটেবল আফটার ফুড। এখানে অ্যাপল স্লাইস দেওয়া আছে, সেটা খুব মজা লাগছে। আর যে মালাইটা সে দিয়েছে, লাইক দিস থিং, মানে এই ক্রিমি এই জিনিসটা, এটার জন্য খুব মজা আছে। আর আমার ভালো লাগে একটা জিনিস হচ্ছে এই সাগুদানা, এগুলো খেতে আমার খুবই ভালো লাগে।
লাচ্ছি থেকে চলে এলাম পানের দোকানে আগুন পান খেতে। এত বড় পান আমি তো কথাই বলতে পারছি না। আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না যে মানুষ পুরান ঢাকার খাবারের জন্য এত পাগল হয়ে থাকে কেন। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে আবার আসবো। তো আজকে এ পর্যন্তই, আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখাবে। বিদায়।